যখনই আমরা কোনো বিন ব্যাগ দিয়ে প্র্যাকটিস করবো, ধরে যে এইভাবে ফেস টু ফেস তো বসবো, বসার পরে সবসময় এই হাঁটুর উপরে আমরা বিন ব্যাগটা রাখবো, ঠিক আছে? রাখার পরে তারপরে এখানে, কারণ হচ্ছে কি সেন্সরি যদি কোনো প্রবলেম থাকে কোনো বাচ্চার, সব সময় সেটা রিয়্যাক্ট করবে আমি হিপের ওখানে হাত দিলে, থাইয়ে এখানে হাত দিলে ও রিয়্যাক্ট করবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি ওর কোনো প্রবলেম নাই। তারপরে আমি কী করবো, ওর পামার পাশে, পামার সাইডে এবং হচ্ছে ডরসালে, ঠিক আছে? আমি ওই বিন ব্যাগটা দিয়ে সিকোয়েন্সিয়ালি আমি এটাই করবো, এখানে ধরবো, লিস্টে দেখবো, এলবোতে দেখবো, ফাইনালি আমি হচ্ছে কি করবো, আমি শোল্ডারে যাবো। শোল্ডারে যাওয়ার পরে আমি যখন উঠে গেলাম, আর সব সময় বাচ্চাকে ধরবা, এটা দেখছো আমি কীভাবে ধরছি, বাচ্চাকে ধরবা এইভাবে। বাচ্চা তো এমনিতেই স্ট্যাবল, আমি যদি ধরেই নেই যে বাচ্চাটা এটা ও স্ট্যাবল না, তারপরে আমি কি করবো, আমরা চেয়ার দিব, চেয়ার দিয়ে বসায় নিয়ে প্রয়োজন হলে এখানে একটা বেল্ট দিয়ে নিয়ে হলেও, কারণ ফিডিংয়ের সময় মুভ করলে ফিডিং নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যে কোনো সময় ঝামেলা হতে পারে। তারপর আমি শোল্ডারে ধরলাম, ধরার পর আমি বিল ব্যাগটা দিয়ে কী করবো, নেক রিজনে হাত দিব এবং হচ্ছে ফাইনালি আমি চিকটা দেখবো। রিয়াকশন যদি হওয়ার থাকে তো সেটা অটোমেটিক নেকে আর এখানে দিলেই হয়ে যাবে। সিকোয়েন্সিয়ালি যেটাতে রিয়াকশন হবে আমরা কী করবো, এটাকে নোট ডাউন করে রাখবো। এবার প্রথমে আমরা যদি টুথি ব্যবহার করি, টুথি ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমি তো বলছি যে এটা আমার কন্ট্রোল করার কোনো বিষয় না, এটা নিজেই নিজেকে কন্ট্রোল করে। এই জন্য আমরা কী করলাম, শুরুটা করবো আমি ওর হাত দিই, কারণ হচ্ছে আমাদের ইনার এবং হাইপোথিনার মাসেলে সবচেয়ে বেশি মাসেল, এই মাসেলের মধ্যে আমি যদি এটা দেই, যদি আমি বুঝি ওর রিয়াকশান আছে কি নাই, তাহলে আমি বুঝে যাবো যে ও আমাকে এটা করতে দেবে কি দিবে না, ঠিক আছে? এখন দেখো ও তো ভালো মানুষ, ভালো বাচ্চা, এই জন্য ওর রিয়াকশান নাই। আমি না, তোমার করার দরকার নেই, তোমার যদি ভেতর থেকে কোনো রেসপন্স আসে তাহলেই করবা। বাচ্চারা এটা দেয় না, কারণ এটাতে সবচেয়ে বেশি একটা সুশুরি আসে। তখনই কি আমি এটা ওইখানে যদি করতে না দেয় তখন এটা শেষ? আমি আগাবো না, যদি এটা না দেয় তাহলে আমি আগাবো না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি ধরে নিলাম যে ওর এটা সমস্যা নাই, সেজন্য আমি দেখলাম। ফাইনালি আমি কি করব, ওর চিকে যাব। চিকে যাওয়া আমরা কি করব, চিকের এই যে আমরা জ লাইন তো এটা, ঠিক আছে? জ লাইন থেকে, ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, মাস্ক করতে হবে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। তোমার হাতের নখ আছে, হাতের নখ রাখা যাবে না। যারা ফিডিংয়ে কাজ করবে তাদের হাতের নখ রাখা যাবে না, একদমই না, ঠিক আছে? আর যদি রাখো, তোমার পছন্দ রাখো, কিন্তু তোমাকে হ্যান্ড গ্লাভস পরে এমনভাবে কাজ করতে হবে যাতে বাচ্চার কোনোভাবে হার্ম না হয়, ঠিক আছে? বিশেষ করে ইনার সাইডে কাজ করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গরম পানিতে হ্যাঁ রাখো, আমার এটা লাগবে, পরে লাগবে। এই দেখো, এই যে আমি জল এনের এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, আচ্ছা, কেন আমি ওর এই যে এটা তো অরবিকুলারিস অরিস, এটা হচ্ছে অরবিকুলারিস অকুলাই, তাই তো? এটা তো আমরা জানি। আমি কেন এখানে দিতে পারবো না, কারণ এখানকার নার্ভ থাকে খুবই নাজুক, আমার এই ভাইব্রেটরে ওর এই নার্ভের ঝামেলা লাগতে পারে, সেই জন্য আমি কি করব, খালি ওর এই ফ্যাট প্যাডেই দিব। এইভাবে করে আমি কি করব, 7 থেকে 8 বার দিতে পারবো। সেম একইভাবে আমি এক পাশেই দেখাই, মানে ডান পাশে যেটা হবে বাম পাশে তাই হবে। কোনো দিক আছে না 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 না, ডানে বামে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো এক পাশ শুরু করতে পারো, তবে তুমি নিচ থেকে শুরু করলে তোমার এটা কন্ট্রোল করাটা সহজ, উপর থেকেও দেওয়া যায়। ওই পাশে যেটা বললেন যে আমরা হচ্ছে উপর থেকে আবার নিচে গেলাম, তো যখন আমরা মনে করবো যে আমরা ওই পাশে থেকে বাম পাশ থেকে তো করবো, তখন কি আমরা নিচের থেকে উপরের দিকে করবো নাকি? আমি তো বললাম আমার সুবিধার জন্য আমি আচ্ছা আচ্ছা, এই যে দেখো তুমি যদি আবার এইভাবে করো, সরি এইভাবে দিয়ে দাও, এটা তো সবসময় এক সাইডে যায়, এই জন্য আমি উপর থেকে ওইটা নিয়ে গেলাম। এটা প্রবলেম না, উপর থেকে যাই আর নিচ থেকে যাই, যেহেতু এটা আমাকে কন্ট্রোল করতে দেয় না, এটা নিজেই নিজেকে কন্ট্রোল করে, সেজন্য এটা হবে না। এটা গেল হচ্ছে আমার দুই পাশের চিকে। তারপরে দেখো আমরা নিপটাকে এই যে বরাবর 2 ভাগ করে ফেলবো, এই যে নিপের আমার 2 ভাগ, ঠিক আছে? 1 2 গেল। আমি এই যে আমার মুখে হাত, ভিতরে থেকে হাত দিতে হবে, ঠিক আছে? এই যে ফ্রেনমটা থাকে না, এইটাকে ক্রস করব না, এটা হলো খুবই সেন্সিটিভ জায়গা, এটাতে ক্রস করলে যেটা প্রবলেম, ওর এখানে
সেন্সিটিভিটি বেশি হয়ে যাবে এবং ও রিয়াক্ট করবে। এখন ও করতেছে না কিন্তু পেশেন্ট করবে, ঠিক আছে? একইভাবে এই যে হাফ হাফ সব সময় 2 3 4 5 6 7 শেষ। একইভাবে এখানে হাফ এখানে হাফ, তারপর এই পাশে গেল। আমি দেখলাম যে ওর আসলে এটা কোনোটাতেই প্রবলেম হচ্ছে না। এখন আমি কি করবো, ইনসাইডে নিব। আমাকে গরম পানিটা দাও। ইনসাইডে নেওয়ার আগে ইনসাইডে নেওয়ার আগে সব সময় এই সফটটাকে ভিজায় নিতে হবে, ঠিক আছে? তার কারণ কি, এটা ড্রাই, এটা ড্রাই প্লাস ওরা আমি যে আউটসাইডে দিলাম, ওর আউটসাইডে কিছু ময়লা ছিল না ওটার মধ্যে, ওর ভেতরে তো আমি এটা দিতে পারবো না, ঠিক আছে? ম্যাম এটা ঠান্ডা পানিতে কোনো সমস্যা নেই। গরম পানি হচ্ছে সবচেয়ে সুবিধা। গরম পানির ভিতরে জীবাণু থাকতে পারে না, ঠান্ডা পানিতে জীবাণু থাকে। গরম পানি লাগবে 70 ডিগ্রি। সমস্যা আছে আমি দিচ্ছি। মানে এটা মায়েরা কি যেন আমাকে একজন হাইজিন মেনটেন করার কথা জিজ্ঞেস করছিল না? হ্যাঁ, যার যার জিনিস তাকে তাকেই ব্যবহার করতে হয়। কেন তোমাদের সবার জন্য আলাদা আলাদা আছে?